السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত ভাই ও বোন, সর্বপ্রথম সেই মহান স্রষ্টার আমরা প্রশংসা করি, যিনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যার উপরে আমাদের পুরো ঈমান ইসলাম নির্ভর করে। তাই আমরা সকলেই তার সংক্ষিপ্তভাবে প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কিভাবে ইবাদত করব জানতে পেরেছি কিংবা জানতে সক্ষম হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ক্লাসের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ছিলাম। সে বিষয়টি চলমান রয়েছে যে কালেমা দ্বারা মানুষ ইসলামে দীক্ষিত হয়, ইসলামে প্রবেশ করে। যে কালেমাবিহীন কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না। সেই কালেমার শর্ত সমূহ এর পূর্বে আমরা অর্থ জেনেছিলাম এবং শর্ত সমূহে আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম। তো কয়েকটি শর্ত আপনাদেরকে বলা হয়েছে বিস্তারিতভাবে। তার মধ্যে প্রথম হচ্ছে যে কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। তারপর যেটা জানবেন তার উপরে বিশ্বস্ত হবেন, বিশ্বাসী হবেন। একদম কোনো প্রকারে যেন সন্দেহ না থাকে। দ্বিতীয় যেটা শর্ত পড়েছিলাম সেটা হচ্ছে ইখলাস, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তখনই উপকারে আসবে যখন মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পড়বে। চতুর্থ হচ্ছে সিদক, অর্থাৎ কালিমাকে সত্য বলে মেনে নেবে ও কালিমায় যা বলা হয়েছে, কালিমার যা দাবি সমূহ রয়েছে সেগুলোকে সত্য বলে মেনে নেবে। এটা সত্য বলে স্বীকার করবে। এটা হচ্ছে চতুর্থ শর্ত। পঞ্চম শর্তের সম্পর্কে আমরা বলছিলাম যে মহাব্বত, ভালোবাসা, অর্থাৎ কালেমাকে ভালোবাসতে হবে। মহাব্বত বলতে কি বোঝায়? যে কালেমাকে ভালোবাসতে হবে। কালেমা এবং কালেমা যে অর্থ দেবে, তার যেটা অর্থ, তার যেটা দাবি সমূহ, সেটাকে ভালোবাসতে হবে। আর এটাই এমন একটি বিষয় যেটা মূল ইবাদতের অংশ। ইবাদতের আপনি মগজ বলতে পারেন। কারণ ভালোবাসা থাকলেই আমরা ঠিক মতো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে পারি। আর যদি ভালোবাসা না থাকে তাহলে তার ইবাদত করা সম্ভব নয়। সেই ফুর্তির সাথে সেই আহ তৎপরতার সাথে ইবাদত করা সম্ভব নয়। এটা ভালোবাসার উপরে নির্ভর করে। এটি এটি হচ্ছে পঞ্চম শর্ত। তো কালিমাতে দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে হ্যাঁ বাচক, আর একটি না বাচক হচ্ছে। না বাচক মানে পৃথিবীতে যতগুলো বাতুলে মাবুদা রয়েছে, মা বাতিল মাবুদ রয়েছে, তাকে বর্জন করতে হবে, তাকে ঘৃণা করতে হবে, তার প্রতি কোনো প্রকারের ভালোবাসা থাকবে না। আর হ্যাঁ বাচক মানে একমাত্র মাবুদ যদি থাকে, প্রকৃত মাবুদ, হক মাবুদ, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে তাকে ভালোবাসতে হবে, তার বিধানকে ভালোবাসতে হবে, তার প্রত্যেকটা জিনিসকে ভালোবাসতে হবে। যদি আমরা ভালোবাসি
তাহলে এই কালেমা আমাদের উপকারে আসবে। জিহ্বা দ্বারা পাঠ করি, তাহলে উপকার আসবে। এজন্য সার্বিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রদত্ত শরীয়ত, তাকে ভালোবাসতে হবে। যার উপরে এই শরীয়তকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন, তাকে ভালোবাসতে হবে, অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত তার নিকটে তার পিতার চেয়ে, তার সন্তানের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে সে প্রিয় না হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় না হবে তার নিকটে। তাহলে আহ এ থেকে বোঝা যাচ্ছে যে সবার চেয়ে বেশি তাকে ভালোবাসতে হবে, এমনকি নিজের আত্মার চেয়েও তাকে ভালোবাসতে হবে। তার কারণ হচ্ছে যে, কারণ তার মাধ্যমে আমরা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত, যে নেয়ামতের কোনো তুলনা করা যায় না, সে নেয়ামতকে আমরা পেয়েছি, এই ইসলামকে পেয়েছি, ঈমান পেয়েছি। যদি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতো, তাহলে এই ঈমানকে পেতাম না। তাহলে যার মাধ্যমে যে যার মাধ্যমে আমরা এই নেয়ামত পেয়েছি, যে নেয়ামতের কারণে আমাদের পরকালে জীবন ভালো হবে, আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, তাহলে তাকে তো নিজের জান থেকে ভালোবাসতে হবে, এটা বিবেকসম্মত। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন, যা কিছু আমাদেরকে দিয়েছেন শরীয়তে হিসাবে, সেটাকে ভালোবাসতে হবে, পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। কারণ যদি ঘৃণা থাকে, তাহলে আমরা এই কালেমাকে বাস্তবায়ন করতে পারবো না। যদি কোনো ব্যক্তি, এর আগে আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে মিসওয়াক, মিসওয়াক একটি সুন্নাত, যদি এই মিসওয়াককে কেউ ঘৃণা করে, তাহলে কি সে এই কালেমাকে বাস্তবায়ন করতে পারবে? পারবে না। অনুরূপভাবে দুইজন ব্যক্তি রয়েছে, একজন ব্যক্তি দাড়ি যে ছাড়া, এটা এটাকে ভালোবাসে সে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি সুন্নাত, সুন্নাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি, বাকি হুকমের দিক দিয়ে এটা ওয়াজিব। এবার যদি কোনো ব্যক্তি দাড়ি না রাখে, দাড়ি পরিপূর্ণভাবে ছেঁচে নেয়, হ্যাঁ, আর সে ধারণা রাখে যে না, দাড়ি রাখা ওয়াজিব, রাখা রাখা উচিত কিংবা রাখতে হবে, আল্লাহ নবী আদেশ করেছেন, এর আমরা মুকাল্লাফ, কিন্তু সে হয়তো শয়তানের চক্রান্তে রাখে না, কিংবা সে এটাকে নাফরমানি মনে করে যে এর দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি হচ্ছে, কিন্তু সে এটাকে ফরজ মনে করে। আর একজন ব্যক্তি দাড়ি তো ছেড়েছে, কিন্তু সে দাড়িকে ঘৃণা করে, সে দাড়িকে ঘৃণা করে, দাড়ি ছাড়া সত্ত্বেও সে দাড়িকে ঘৃণা করে, মনে করে যে দাড়ি তা ভালো জিনিস নয়, কিংবা নানা রকম কুমন্তব্য করে, যদিও সে দাড়ি ছাড়ে। তাহলে এই দুজনের মধ্যে পার্থক্য কি? এই দুজন যদি মারা যায়, তাহলে একজন যে দাড়ি ছাড়েনি, যে দাড়ি ছাড়াটাকে ওয়াজিব মনে করত, এবং সে দাড়ি ছাড়েনি, তার সাথে সাথে নিজেকে গুনাহগার মনে করত, পাপী মনে করত, যে আমি এর দ্বারা রাসূলের অবাধ্যতা করছি। তো সে যদি মারা যায়, তাহলে সে গুনাহগার মুসলিম হয়ে মারা যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এমন বিষয় থাকবে না। কিন্তু যে ব্যক্তি দাড়ি ছেড়েও দাড়িকে ঘৃণা করত, এই এই বিষয়টা জেনেও যে আল্লাহর নবী এটাকে পছন্দ করতেন, আল্লাহর নবী এটা রীতি ছিল, আল্লাহ নবী দাড়ি রাখতেন, তা সত্ত্বেও সে দাড়িকে ঘৃণা করত, তাহলে সে কাফের হয়ে মারা যাবে। সে কি হয়ে মারা যাবে? কাফের হয়ে। তাহলে এর প্রতি ভালোবাসা আর না ভালোবাসার মধ্যে এতটা পার্থক্য। অনুরূপভাবে কেউ যদি হিজাবকে ধরেন, পর্দাকে অপছন্দ করে, আযানকে অপছন্দ করে, এক কথায় শরীয়তের যে কোনো অংশের যদি অংশকে অপছন্দ করে, যে কোনো বিধানকে অপছন্দ করে, তাহলে তার জন্য ইসলামের কোনো অংশ থাকবে না। তাহলে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসা, যেটা এই কালেমার শর্ত সমূহের মধ্যে একটি শর্ত। তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ, সেই কালেমাকে ভালোবাসা, এবং সেই কালেমা যে অর্থগুলো দেয়, সেই কালেমার যে দাবি সমূহ রয়েছে,
সেই সমস্ত জিনিসকে ভালোবাসা। তারপরে 6 নম্বর শর্ত হচ্ছে যে কবুল, সেটাকে কবুল করতে হবে। কালেমায় যা বলা হবে সেটাকে কবুল করতে হবে। অর্থাৎ যে সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থকে জানবে, তাকে ভালোবাসবে, তার সত্যায়ন করবে, তাকে সত্য বলে মেনে নিবে এবং ইখলাসের সাথে পড়বে। ইখলাসের সাথে পড়ার সাথে সাথে তাকে তা মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিতে হবে। তার ভিত্তিতে যে বিধিবিধান রয়েছে, যে শরীয়ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, কিংবা যে শরীয়ত কে নাজিল করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তাকে মেনে নিতে হবে। তাহলে এটা হচ্ছে কবুল। যদি কোনো মানুষ পূর্বে যে 5টি শর্ত বলা হয়েছে, সেই 5টি শর্তকে মেনে নেয়, আর এই 6 নম্বর শর্তকে না মানে, অর্থাৎ কালেমা সম্পর্কে সে জ্ঞান অর্জন করে, সে বিশ্বাসও করে, আর সে ইখলাসের সাথেও পড়ে, আর সে কালেমাকে ভালোবাসে, কিন্তু কবুল করে না। কি করে না? কবুল করে না। তাহলে কি তার দ্বারা এই কালেমাকে সাব্যস্ত করা হবে? হবে না। এই কালেমাকে তার পুরোপুরি সে সাব্যস্ত করতে পারবে না, কিংবা সে ইসলামে দীক্ষিত হবে না। কারণ সে এটা থেকে অহংকার করে দূরে সরে গেল। যেমন অনেকেই রয়েছে, হ্যাঁ, যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করে, মুস্তাশরিকিন এক প্রকারের লোক রয়েছে, যারা ইসলাম সম্পর্কে গবেষণা করে, পড়াশোনা করে, গবেষণা করে, এবং তারা জানে যে এই দিনটি হক, এটা সত্য, এবং প্রকৃত কেউ যদি ইবাদতের উপযুক্ত হয়, তাহলে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আর তারা এটাও জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল, কিন্তু তা সত্ত্বেও অন্য বিশেষ কোনো কারণে তারা ঈমান নিয়ে আসে না, কবুল করে না এটাকে। তো তারা এতগুলো মানার পরেও তারা মুসলিম হয় না, তারা কাফেরই থাকে। কেন? তারা যে এটাকে সত্য বলে মনে করে, তাদের সত্যায়ন করা কোনো উপকারে আসবে না। তার কারণ হচ্ছে এটাই যে তারা কবুল করেনি, তারা কবুল করেনি। তারপরে আরো এর চেয়ে বড় উদাহরণ আমরা দেখি যদি, যে আবু তারিক, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, সে নিজের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সবকিছু জানতো, এবং তিনি আহ, এটাও জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, সত্য বলে জানতো। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা থেকে সরে গিয়েছিল, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেনি, নিন্দার ভয়ে, কিংবা মানুষ তাকে আহ লজ্জা দেবে এই কারণে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেনি। সে আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরেই ছিল। ফলে তার এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য মনে করা, এটা কি উপকারে আসবে, কিংবা উপকারে এসেছে? আসেনি, এবং উপকারে আগামী তো আসবে না। তাহলে এই হচ্ছে, যদি কবুল না করে, তো এই অবস্থা। তো কবুল করতে হবে। যেমন পূর্বে যে শর্তগুলো বলা হয়েছে, তার সাথে সাথে এগুলো কবুল করতে হবে। শুধু কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করে নেওয়া, তাকে সত্য বলে মেনে নেওয়া, আর কি বল, ইখলাসের সাথে পাঠ করা, এগুলো যথাযথ নয়। অনুরূপ ভাবে এই শর্তটাও থাকতে হবে যে সে কবুল করবে। যখন এক ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সে মনে করবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়ত নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার আমি সম্মতিত, আমি তার মুকাল্লাফ, আমাকে তাকে মেনে নিতে হবে, তাকে পালন করতে হবে। এটা হচ্ছে, এরই নাম হচ্ছে কবুল। এইভাবে কবুল করতে হবে। তাহলে এই শর্ত থেকে দুইজন দুই প্রকারের মানুষ খারিজ হবে। দুইজন ব্যক্তির পক্ষে এটা সাব্যস্ত হবে না। এক ব্যক্তি এমন, যে ব্যক্তির কাছে কোনো খবর এলো, রাসূলের হাদিস এলো ইসলাম সম্পর্কে, সেটা সে মিথ্যা আরোপ করলো, কিংবা সেটা মিথ্যা মনে করলো,
যদি কোরআনুল কারীমের একটি অক্ষরও হয়, অথবা আল্লাহর উপরে সে মিথ্যা অপবাদ লাগানো, কিংবা কোনো একটি হাদিসের ব্যাপারে বলল যে এই হাদিসকে আমি মানি না, বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত হওয়া সত্ত্বেও সে বলল যে এই হাদিসকে আমি মানি না, কেন? আমার বুদ্ধিতে আসে না, আমার বিবেকে আসে না। এর পরিবর্তে সে যদি হাজার হাজার হাদিসকে মানে, আর একটি হাদিসকে কেউ স্ব ইচ্ছায় অস্বীকার করে, তাহলে সে মুসলিম হতে পারবে না। তাহলে সে, তার মধ্যে এই শর্তটি থাকবে না যে কবুল করা, এটি শর্ত থাকবে না। অতএব সে আহ আহ কি হবে? যদি কোনো ব্যক্তি স্ব ইচ্ছায় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসকে অস্বীকার করে, বাকি শর্তগুলো সবগুলো আছে, তাহলে সে মুসলিম হবে না কাফের? সে কাফের হবে। সে কাফের হবে, কারণ কারণ ওর মধ্যে যদিও সে সত্য বলে মেনেছে, কিন্তু এটাকে কবুল সে করেনি, এটাকে সে কবুল করেনি। তারপরে আরেকটি বিষয়, যে যেমন ধরুন যে একজন ব্যক্তির উপরে হজ, একজন ব্যক্তি মানে দুইজন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে। একজন ব্যক্তি হজ করলো না, দুনিয়া দুনিয়াবি বিষয়ে ব্যস্ত থাকার কারণে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে, সন্তানদের পিছনে পরিশ্রম করার কারণে, কিন্তু সে নিজেকে মনে করে যে আমি গুনাহগার, আমি গুনাহগার। সে মনে করে যে আমার উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু সে দুনিয়াবি ব্যস্ততার কারণে করে না, এটা তার নাফরমানি কিংবা গুনাহগার। সে অস্বীকার করছে না যে আমার উপরে হজ ফরজ করা হয়নি, কিংবা আমি এটা গ্রহণ করছি না। তাহলে এই ব্যক্তি গুনাহগার হবে, এই ব্যক্তি কি হবে? গুনাহগার হবে। আর এক ব্যক্তি, সে মনে করছে যে আমার উপরে আল্লাহ তাআলা হজই ফরজ করেন, অথচ হজের যেগুলো ফরজের শর্ত সেগুলো তার মধ্যে পাওয়া যাচ্ছে। সে মনে করে যে আমার উপরে আল্লাহ তাআলা হজই ফরজ করেন, অর্থাৎ হজ ফরজের বিষয়টি সে অস্বীকার করছে। তাহলে এই ব্যক্তি যদি মারা যায়, কি হয়ে মারা যাবে? সে সে কাফের হয়ে মারা যাবে, সে কাফের হয়ে মারা যাবে, কারণ তার মধ্যে কবুল নেই। তাহলে বিগত শর্ত সমূহের সাথে সাথে কবুল করতে হবে, এটা আবশ্যিক। সপ্তম শর্ত, যেটা শেষ শর্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ভালোবাসতে হবে একে, এর সত্যায়ন করতে হবে, এবং একে কবুল করতে হবে, অর্থাৎ এর আকাম বিধানকে মানতে হবে। তারপরে এর প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে হবে। কি করতে হবে? আত্মসমর্পণ, ইনকিয়াদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি নিজেকে আল্লাহকে সফর করে দিল, সে মুহসিন, এবং সে লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত ভাবে ধরে রাখলো। তো উরওয়াতুল উসকা বলতে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইনকিয়াদ। এটা শেষ শর্ত এবং খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো মানুষের মধ্যে ইনকিয়াদ এই শর্তটি না থাকে, পিছে যে আহ পূর্বে যে 6টি শর্ত বলা হলো, সেই সেই 6টি শর্ত পাওয়া যায়, কিন্তু এই শেষের শর্ত যদি না পাওয়া যায়, তাহলে সে মুসলিম হতে পারে না। যেমন এই শর্তটি কাদের কাদের মধ্যে পাওয়া যাবে না? যে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসলো, কবুলও করলো, মানে যে পূর্বে যে 6টি শর্ত বলা হলো সবগুলো সেখানে পাওয়া যাচ্ছে। কিন্তু সে কি করলো? আল্লাহর সাথে কাউকে শরীক করলো, আল্লাহর সাথে কাউকে শরীক করলো। দোয়া করতে গিয়ে অন্য কারো কাছে দোয়া করলো, জবাই করতে গিয়ে
অন্য কারো নামে জবাই করলো, মানত করতে গিয়ে অন্য কারো নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মানত করলো। এক কথায় এবাদত, যে কোনো এবাদত, যেটা এবাদত, সেই এবাদত আল্লাহর জন্য করা দরকার, সে আল্লাহর জন্য না করে অন্য কারো জন্য সে করলো। তাহলে এই ধরনের মানুষের কালেমা পাঠ করা, তাদের কালেমা পাঠ কোন উপকারে আসবে? আসবে না। কেন আসবে না? কারণ তারা ইনকিয়াদ, তাদের মধ্যে ইনকিয়াদ, যেটা আত্মসমর্পণ, যেটা শর্ত, সেটা পাওয়া যায়নি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এটা আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ সমস্ত প্রকারের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, তারই জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন যে তুমি আত্মসমর্পণ করো, তিনি কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আহ সমস্ত সৃষ্টি জাহানের রবের জন্য নিজেকে আত্মসমর্পণ করলাম। তিনি কিভাবে আত্মসমর্পণ করেছিলেন আমরা সকলেই জানি। তাহলে এটা থাকা জরুরি। আর আরেকজন, যেমন ধরেন যে সে আল্লাহর জন্য কখনো আমল করে, সে কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, কালেমাকে সত্য বলে মানে, কালেমার প্রতি বিশ্বাস রাখে, ইখলাসের সাথে পড়েছে, কবুলও করেছে, কিন্তু কখনো সে আল্লাহর জন্য কোনো আমলই করেনি, কখনো সে আল্লাহর জন্য আমল করেনি, তো সে ব্যক্তি মুসলিম হবে? হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসা 64 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ, যে আমি রাসূলকে পাঠিয়েছি, সেই রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্যই হলো তার ইতাআত করা, তার অনুসরণ করা, তার আনুগত্য করা আল্লাহর অনুমতিতে। তো যদি কোনো ব্যক্তি একদম আল্লাহর রাসূলের ইতাআত থেকে একদম খালি থাকে, তাহলে তাহলে কি হবে? ইতাআত থেকে একদম খালি থাকে, তাহলে সে মুসলিম হতে পারে না। তাহলে এই শর্তটিও আবশ্যিকভাবে থাকবে। তাহলে বিষয়টি হচ্ছে এরকম, যে আমাদের সকলকে সকলকে এই যে যে কটি শর্ত বলা হলো, আমাদের কালেমা পাঠের মধ্যে এই শর্তগুলো পাওয়া যায় কি যায় না, আমরা জীবনে বাস্তবায়ন করি কি করি না, এটা দেখতে হবে। আর অনেকেই বলে যে আমরা আমল করি না, তো কি রয়েছে, আমাদের অন্তর ঠিক আছে। তাদের এই কথা কি সঠিক? তাদের এই কথা সঠিক নয়। তাদের এই কথা সঠিক নয়। কারণ যদি অন্তর সঠিক থাকে, তাহলে তার বাহ্যিক আমলও ঠিক থাকবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যে জেনে রাখো, তোমাদের শরীরে একটি গোশতের টুকরো আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি সেই অংশটি, সেই টুকরোটি সঠিক হয়, বিশুদ্ধ হয়, তাহলে তোমাদের পুরো শরীরটাই বিশুদ্ধ হবে, ভালো হবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেই অংশটা খারাপ হয়, তাহলে তোমাদের শরীরটাও খারাপ হবে। তো যারা দাবি করে যে আমি আমল করি না, তো কি রয়েছে, আমার অন্তর ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, তো তাদের কথা ঠিক। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনুযায়ী অন্তর ঠিক থাকলে তার বাহ্যিক দিকটা ঠিক থাকবে। বরং এটা বলা যেতে পারে, যার আমল রয়েছে, যে বাহ্যিক ভাবে ভালো আমল করে, তাহলে তাকে বলা যেতে পারে যে তার অন্তর ভালো আছে।
কারণ এটা দলিল। আর মানুষের অন্তরে যে যেমন থাকে, যে অন্তরটা যেমন হয় সেভাবে সে কাজ করে। কারণ সমস্ত কাজের নেতৃত্ব কে দেয়? অন্তর দেয়। তো তাদের এই কথা, এই দাবি একদম মিথ্যা, একদম মিথ্যা এবং শয়তানি বাক্য। এগুলো শয়তানি প্ররোচনার কারণে তারা এই ধরনের কথা বলে থাকে। আমল ছাড়া ইমান কি করে ঠিক থাকতে পারে? অন্তর ঠিক থাকলে আমল করবে না, এটা কি করে হতে পারে? তাহলে এই কথা একদম বাস্তববিহীন কথা। এই জন্য আহ যারা এই ধরনের কথা বলে এবং এরকম কাজ করে, তাদেরকে কি তারা এক প্রকারের আল্লাহ থেকে, তার অনুগত্য থেকে তারা নিজের মুখকে পিঠকে ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন সূরা নূরের ৪৮ নম্বর আয়াতে, ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির-রাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। যে তারা বলে যে আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করলাম, ঈমান এনেছি, ওয়া আতা'না এবং আমরা অনুসরণ করে দিয়েছি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক। তারপরে তাদের মধ্যে একটি দল কি ভিন্নতা অবলম্বন করেছে, আলাদা হয়েছে। ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এবং আসলে তারা মুমিন নয়। তো এই ধরনের লোকের মধ্যে তারা পড়ে, যারা বলে যে আমরা আমল করি না তো কি হয়েছে, আমাদের অন্তর ঠিক আছে। আল্লাহ এ ধরনের মানুষকে সঠিক বুঝ দান করে। তাহলে এই শর্তটি সেই দুই ধরনের লোকের মধ্যে পাওয়া যায় না। এক প্রকার হচ্ছে যে মুশরিক, যারা শিরক করে, যারা আল্লাহর ইবাদত করার সাথে সাথে অন্য কারো ইবাদত করে। মসজিদে গিয়ে সালাত আদায় করে, আবার ফের মাঝে মধ্যে কবরে গিয়ে সাজদা করে। মসজিদে গিয়ে সালাত করে, আল্লাহর কাছে দোয়া করে, আবার মাঝে মধ্যে পীরের কাছে গিয়ে দোয়া করে, পীরের নামে জবাই করে। তো মুশরিক। এই ধরনের মুশরিকরা, তাদের মধ্যে এই শর্তটি পাওয়া যায় না, যেটা হচ্ছে ইনকিয়াদ, আত্মসমর্পণ। তাহলে তারা মুশরিক হয়ে যায়, কিংবা তারা মুসলিম ইসলামের আওতায় থাকে না। তারপরে দ্বিতীয় যে দ্বিতীয় প্রকারে যারা এই ইসলামের মধ্যে থাকে না, কিংবা এই শর্তটি পাওয়া যায় না, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু ইতাআত থেকে পিঠ ফিরিয়ে নাও। আল্লাহর ইতাআত হোক, রাসূলের ইতাআত হোক, সেই ইতাআত থেকে পিঠ ফিরিয়ে নাও। অনেকেই দেখবেন যে ইতাআত করে না, কোনো আমল নেই তাদের জীবন। এতাত যদি থাকে তাহলে অবশ্যই আমল করবে। এতাত নেই, অনুগত্য নেই। তো তাদের মধ্যে এই শর্ত পাওয়া যায় না। আর এই শর্ত যদি না পাওয়া যায়, তাহলে তারা মুসলিম হবে না। তাহলে এই ৭ টি শর্ত আপনাদেরকে বললাম। সংক্ষিপ্তভাবে, আরো বিস্তারিতভাবে বিশদ আকারে এটা আলোচনা করা যেতে পারে। এই ৭ টি শর্ত আপনাদের ঠোঁটস্থ থাকা দরকার। আর এটা শুধু মুখস্থ করার নাম নয়, এটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্র্যাকটিক্যাল জীবনে এটা থাকতে হবে আমাদের জীবনে। যে আমি মুখস্থ করে নিলাম, মুখস্থ করে আমি বাস্তবায়ন করে নিলাম, এরকম বিষয় নয় এটা। কারণ আমরা মুসলিম, আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এই ইসলামে দীক্ষিত হয়েছি, কিংবা ইসলামে তার ভিত্তিতেই আমরা টিকে আছি। তো তখনই আমরা টিকে থাকবো যখন এই ৭ টি শর্ত সহ এই কালেমাকে বাস্তবায়ন করব। তো এবার আসুন যে একটা বিষয়, দুটো বিষয় আপনাদেরকে কাছাকাছি মনে হয়েছে মনে হয়। যে একটা পূর্বে শর্ত বললাম, ৬ নম্বর শর্ত, সেটা হচ্ছে কবুল। কবুল করা, মানে কবুল করতে হবে। আরেকটি শর্ত যেটা শেষে বললাম, ইনকিয়াদ, আত্মসমর্পণ করা। দুটি শর্তের মধ্যে কম বেশি আপনারা পার্থক্য বুঝে গেছেন। তারপরে একটু আপনাদেরকে স্পষ্ট করে দিই যে পার্থক্য হচ্ছে যে কবুলটা হচ্ছে আসল, মূল, আর তার ফলাফল হচ্ছে ইনকিয়াদ। আপনি যদি কবুল করেন তাহলে আত্মসমর্পণ করতে পারবেন। আর যদি কবুলই না করেন তাহলে আত্মসমর্পণ কিভাবে করবেন? একজন ব্যক্তি কবুল করলো না, মানলো না, তাহলে কিভাবে তার উপরে নিজেকে সোপর্দ করবে? তো তার ফলাফল এটা বলা যেতে পারে। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য আশা করি সুস্পষ্ট। তাহলে এই ৭ টি শর্ত, যে যতটা নিজের জীবনে এই ৭ টি শর্তকে বাস্তবায়ন করবে, ততটাই তার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মজবুত হবে, তার ঈমান,
তার ইসলাম মজবুত হবে, এবং সেরকম ভাবে সে যতটা এই ছাত্রের শর্তকে বাস্তবায়ন করবে, সে ততটা সফল, সে সহজে সফল হতে পারবে। তো বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টিকে আমরা অন্য বিষয়ের মতো নিব না। আর পূর্বে আমি আপনাদেরকে বলেছি যে এটা থেকে জেহালাত, এটা থেকে অজ্ঞতা, কোনো প্রকারের বাহানা চলবে না, যে আমি মূর্খ, আমি শিক্ষিত নয়, আমি জানি না, এই জন্য আমি হয়তো এগুলো বুঝি না। না, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এতটা, কমসে কম প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলিম, সে নর হোক নারী হোক, তাকে জানা উচিত যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে গেলে তার শর্ত কি, তার দাবি সমূহ কি, এটা জানতে হবে। এটা মূল দিন, এটাই প্রকৃত ইসলাম, প্রকৃত ইমান। এর ভিত্তিতে আমরা নাজাত পাবো, এর ভিত্তিতে আমাদের নাজাত হবে, পরিত্রাণ পাবো আমরা। যদি এতে আমরা অলসতা করি, কিংবা এই থেকে আমরা আহ আহ জেহালাতে থাকি, আর এইগুলোকে বোঝার না চেষ্টা করি, তো আমরা নিজের বড় ক্ষতি করে ফেলবো। তাহলে এই 7টি শর্ত আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপরে আসুন, যে লেখক রাহিমাহুল্লাহ তারপরে বলছেন ও দলিল ও শাহাদাত, তার তার আগে শাহাদাত, এর আগে যে লা ইলাহা ইল্লাল্লাহ দলিলে লেখক রাহিমাহুল্লাহ আরেকটি আয়াত যে উল্লেখ করেছিলেন, যে ওয়াজআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি, যে সেটিকে আল্লাহ তাআলা এমন কালিমা যেটা বাকি থাকবে, আর তারা ফিরে আসবে। তারপর আরেকটি আয়াত লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে, যে কুল ইয়া আহলাল কিতাবি, হে নবী আপনি বলে দিন যে আহলে কিতাব, আহলে কিতাব কাদেরকে বলা হয়? যাদের উপরে আসমানি গ্রন্থ নাযিল হয়েছে, অর্থাৎ ইহুদ ও নাসারা। ইহুদ ও নাসারাদেরকে আহলে কিতাব বলা হয়। তো তাদেরকে সম্বোধন করে আল্লাহ নবীকে বলতে বলা হলো যে আপনি বলে দিন যে আহলে কিতাব তাআলাও, কি এসো, তাআলা তোমরা চলে এসো, তোমরা চলে এসো কিসের দিকে? ইলা কালিমাতিন, এমন কালিমার দিকে, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেটা বরাবর তোমাদের ও আমাদের মাঝে। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আর না আমরা তার সাথে কোনো জিনিসকে শরীক করব। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দা, আর না আমাদের মধ্যে কেউ কাউকে মাবুদ আর বাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে মাবুদ রব বানিয়ে নিবে। ফাইন ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তারা যদি আহ পিঠ ফিরিয়ে নেই, তো তুমি বলো ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, যে তোমরা সাক্ষী প্রদান করো যে আমরা মুসলিম, আমরা মুসলিম, আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী। তাহলে এটা যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, সেটা দলিল, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বলছে যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর না তার সাথে কাউকে শরীক করব, আর না এক অপরকে আমরা আহ, রব বানাবো। তারপরে লেখক রাহিমাহুল্লাহ এখানে ওয়া দালিলু শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে এই কথা সাক্ষ্য দেওয়ার দলিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তো এটাই হচ্ছে রাসূল রাসূল, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার দলিল। তারপরে মানা শাহাদা, শাহাদাতের অর্থ হচ্ছে এখানে যে আমি সাক্ষ্য প্রদান করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাআতুহু ফীমা আমারা, তো যখন আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রসুল বলবো, তখন কয়েকটি জিনিস আবশ্যিক হয়ে যায়। এক নম্বর হচ্ছে যে যে সব বিষয়ে তিনি আদেশ করেছেন সেটা অনুসরণ করা, অনুগত্য করা। ওয়াতাসদীকুহু ফীমা আখবারা, এবং যা তিনি বলেছেন, যা তিনি খবর দিয়েছেন সেটা সত্যায়ন করা, সেটাকে সত্য বলে মেনে নেওয়া। ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজারা, এবং সেই সব জিনিস থেকে বিরত থাকা যেসব বিষয় থেকে নিষেধ করেছেন এবং আল্লাহ নবী সতর্ক করেছেন। চতুর্থ বিষয় হচ্ছে ওয়া আল্লাহ ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারা, যে শরীয়ত সম্মত শরীয়তের পদ্ধতিতে আল্লাহর একমাত্র ইবাদত করা হবে, তাছাড়া আর কারো ইবাদত করা হবে না। এবার আসুন যে আমরা একটু বিস্তারিত জানি, কারণ এটাও গুরুত্বপূর্ণ। শাহাদাতের মধ্যে শাহাদাতাইন, কালেমায়ে শাহাদাত যে বলা হয়, তাতে শাহাদাতাইন দুটি জিনিসের সাক্ষ্য দেওয়া হয়, দুটি বিষয়। এক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই। অনুরূপ ভাবে যেমন এটার সাক্ষ্য প্রদান করা জরুরি, অনুরূপ ভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এটার সাক্ষ্য প্রদান করা জরুরি। কোন ব্যক্তি যদি শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য প্রদান করে, এটাকে বাস্তবায়ন করে, আর কালেমা তারপরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য না দেয়, তাহলে সে মুসলিম হতে পারে না। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করা সম্ভবই নয় যতক্ষণ পর্যন্ত এই দ্বিতীয় অংশ, দ্বিতীয় শাহাদা যেটা, সেটাকে বাস্তবায়ন না করবে। দেখো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা এটাকে একটু একটু বিস্তারিত অন্য বিষয়ের তুলনায় বিস্তারিত করব, কারণ এর উপরেই আমাদের নাজাত, সফলতা সব নির্ভর করে। আর এর ভিত্তিতে আমরা কেমন মুসলিম সেটা এর উপরেই নির্ভর করে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই সাক্ষ্য প্রদানের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুটোর মধ্যে একটার কেউ যদি সাক্ষ্য প্রদান করে আর একটাকে ছেড়ে দেয়, তাহলে কোনো কাজ আসবে না। কোন ব্যক্তি যদি শুধু এই সাক্ষ্য দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য না দেয়, তাহলে কোনো কাজে আসবে না। আর যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আহ, 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 নেই এটা সাক্ষ্য দেয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা সাক্ষ্য না দেয়, তাহলে তার এটা কোনো কোনো কাজে আসবে না। সেই ইসলামে দীক্ষিত হতে পারবে না, সে মুসলিমই হতে পারবে না, সে মুসলিমও হতে পারবে না। তো দুটোই একসাথে সাক্ষ্য প্রদান করা জরুরি। এই জন্য কোনো অমুসলিম যদি ইসলামে দীক্ষিত হয়, তাকে এই শাহাদাতাইন দুটোই সাক্ষ্য দিতে হবে, যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। দুটোর মধ্যে কি একটাকে যদি ছেড়ে দেয়, তাহলে ইসলামে দীক্ষিত হতে পারবে না। তাহলে আমাদেরকে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের সাথে এই শাহাদাতকে মিলিয়ে দেওয়া হয়েছে। তার মানে এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দুটি শাহাদাত এক অপরকে আবশ্যিক হয়, এক অপরকে আবশ্যিক করে। একটু আমরা যদি এটাকে বোঝার চেষ্টা করি, তো অবশ্যই আমরা বুঝতে পারবো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখান থেকে আমরা কি বুঝবো, যে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলারই ইবাদত করতে হবে, কারো ইবাদত করতে হবে, কারো ইবাদত করা যাবে না। তাহলে আমরা ইবাদত কিভাবে করব, কেমন করে ইবাদত করব, কিসের মাধ্যমে আল্লাহর ইবাদত করব? এর জন্য তো মাধ্যম লাগবে, অর্থাৎ আমরা কিভাবে কি পদ্ধতিতে ইবাদত করব সেটা তো দরকার। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়েছেন, যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন, সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। এই জন্য এক অপরকে এটা আবশ্যিক, জরুরি। কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করতে চায়, তাহলে এটা সম্ভব নয়, এটা সম্ভব নয় এটাকে বাস্তবায়ন করা। কারণ
লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর ইবাদত করতে হবে। তা আল্লাহর ইবাদত কিভাবে করব? সেই পদ্ধতিটা আমরা কোথায় পাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা করেছেন। কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে তার বার্তাবাহক, আল্লাহর বার্তা, আল্লাহর বাণী মানুষের নিকটে পৌঁছে দিয়েছেন তিনি। তাহলে এই দুটোকে আলাদা করা যাবে না। তো এই কালেমা যখন আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আমরা সাক্ষ্য প্রদান করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তো এর অর্থ কি হবে? পূর্বে আপনাদেরকে যখন আমরা এই সাক্ষ্য মানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার ব্যাপারে তখন শাহাদাতের অর্থ বলেছিলাম। আশা করি আপনাদের মনে আছে। আর মনে থাকা উচিত যে শাহাদাতের ৩টি বিষয় থাকবে। একটি হচ্ছে নুতক, আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন। দ্বিতীয় হচ্ছে ইলম, যে আপনি যে ব্যাপারে বলছেন সেটার ব্যাপারে জ্ঞান থাকতে হবে। আর তৃতীয় হচ্ছে তায়াক্কুন মানে বিশ্বাস থাকতে হবে। অর্থাৎ আপনি যেটা জানবেন জেনে বলবেন ও তার উপরে বিশ্বাস করবেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আর প্রকৃত অর্থে সেটা মুখ দিয়ে উচ্চারণ করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কি জিনিস সেটা আপনি জানবেন। তারপর তার উপরে বিশ্বাস করবেন। এই ৩টি জিনিস, ৩টি বিষয় থাকতে হবে। তাহলে শাহাদাত দেওয়া হবে, সাক্ষ্য প্রদান করা হবে। তো মুহাম্মদ আল্লাহর রাসূল, অর্থাৎ আপনি এই ধারণা পোষণ করবেন, এই আকীদা আপনার হবে এই সাক্ষ্য দেওয়ার পরে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল কুরাশি আল হাশিমি তিনি আল্লাহর প্রেরিত রাসূল। তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তার রিসালা অর্থাৎ তিনি যে রাসূল সমস্ত মানুষের জন্য ও সমস্ত জিন জাতির জন্য, এবং তিনি খাতেমুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী ও সর্বশেষ রাসূল। আর এই ধারণা, এই আকীদা আমাদের মধ্যে থাকবে। তাহলে যখন আমরা শাহাদাত সাক্ষী দিয়ে দেব এবং এই ধারণা আমাদের মধ্যে চলে আসবে, এই আকীদা হয়ে যাবে, তখন কয়েকটি জিনিসের দাবি হয়। সেটা লেখক রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন সেখানে বইয়ে। সেটা হলো তাআতুহু ফীমা আমারা, যে আল্লাহর নবী যে বিষয়ে আমাদেরকে আদেশ করেছেন সেটার অনুসরণ করা। ওয়াতাসদীকুহু ফীমা আখবারা, এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু খবর দিয়েছেন তাকে সত্য বলে মেনে নেওয়া। ওয়াজতিনাবু মা আনহু নাহা ওয়া জাজারা, আর সেই জিনিস থেকে বিরত থাকা যে বিষয় থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন এবং সতর্ক করেছেন। ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারা ওয়া আল্লা ইউবাদাল্লাহ, আর আল্লাহর ইবাদত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বুঝিয়ে গেছেন সে পদ্ধতিতে করতে হবে। তাহলে এখানে কয়েকটি বিষয় আমাদের উপরে জরুরি হয়ে যাচ্ছে যখন আমরা এই সাক্ষ্য প্রদান করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রথম বিষয় হচ্ছে যে এই বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এর অসংখ্য দলিল আছে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, পয়গম্বর। তারপর আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে হে নবী আপনি বলে দিন হে সারা বিশ্বের মানব জাতি, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হয়ে এসেছি। আল্লাহ তাআলা আমাকে রাসূল করে প্রেরণ করেছেন। তাহলে সারা বিশ্বের মানব জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে শুধু যে আমাদেরই রাসূল তা নয়, এ দুনিয়াতে যতগুলো মানুষ আছে সকলের রাসূল। আপনি দাবি করবে যে আমাদেরই রাসূল, তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইন্নী রাসূলুল্লাহি কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সারা বিশ্বের মানব জাতির জন্য রাসূল করে আল্লাহর রাসূলকে পাঠানো হয়েছে। তাহলে অমুসলিম তাদেরও রাসূল, খ্রিস্টান তাদেরও রাসূল, ইহুদি তাদেরও রাসূল, সকলের রাসূল।
কিন্তু বিষয়টা হচ্ছে যারা অনুসরণ করবে, যারা রসুলের আনুগত্য করবে, তারা সফল হবে। আর যারা অনুসরণ করবে না, তারা সফল হবে না, এবং তারা গুনাহগার কাফের হবে। ফলে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, যদি একদম তার অনুসরণ না করে এবং তার সাক্ষ্য প্রদানও না করে। তাহলে প্রথম বিষয় আশা করি আপনারা আপনাদের নিকটে স্পষ্ট যে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, তার অসংখ্য দলিল। আর এটা আমাদের অন্তরে, হৃদয়ে দৃঢ় বিশ্বাস অর্থাৎ আকীদা থাকবে, ধারণা থাকবে যে তিনাকে রিসালাতের জন্য নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বাছাই করেছেন, তিনাকে বাছাই করেছেন। যদি কোনো ব্যক্তি সন্দেহ করে এটার উপরে, তাহলে সে মুসলিম হতে পারে না। আর এই শাহাদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শাহাদাত, এটা বাস্তবায়ন হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই ধারণা পোষণ করবেন যে তার রিসালাত সমস্ত মানুষের জন্য। রিসালাত মানে রাসূল, যেটা পূর্বে দলিল আপনার, যে মানব জাতি ও জিন জাতির জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সূরা আরাফের 158 নম্বর আয়াত। তো এই জমিনে যতগুলো মানব জাতি ও জিন জাতির মধ্যে যত যা কিছু রয়েছে, সকলের রাসূল। তার রিসালাত আম, সকলের জন্য, খাস কোনো গোত্রের জন্য নয়, খাস কোনো এলাকার জন্য নয়, বরং সকলের জন্য। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কি বলেন? উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, যে আমাকে এমন 5টি জিনিস দান করা হয়েছে যেটি পূর্বে আমাকে কখনো পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি, আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি, অর্থাৎ কোন নবীকে। তাহলে এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল ছিলেন, এটা দলিল। আর তিনি বলছেন বুইসতু ইলাল আহমার ওয়াল আসওয়াদ, যে আমাকে লাল ও কালো সকলের দিকে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ সকলের নবী হিসাবে আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে। তারপরে তৃতীয় যেটা বিষয়, যেটা আমাদের আকীদা হবে, ধারণা হবে, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুল আম্বিয়া। তিনি কি? খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী আসবে না, আর কোন রাসূলও আসবে না। ওয়া খাতামান নাবিয়্যিন, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যে তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। নবুয়ত ও রিসালাত তিনার মাধ্যমেই শেষ করে দেওয়া হয়েছে। এইজন্য তারপরে যারাই নবুয়তের দাবি করবে, যারাই রেসালাতের দাবি করবে, তারা মিথ্যুক, তারা দাজ্জাল। আর এই ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সতর্ক করেছেন, যে আমার পরে আসবে কিছু লোক, তারা নিজেকে নবী বলবে, নিজেকে রাসূল বলে দাবি করবে, নবী বলে দাবি করবে। আর তোমরা তাদেরকে বিশ্বাস করো না, কারণ আমি শেষ রাসূল। তাহলে এই আকীদার যে 3টি বিষয় বলা হলো, যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এবং তিনার রিসালাত সকলের জন্য। আর শেষ যেটা আকীদা, যে তিনার পরে আর কোন নবী আসবে না, তিনি সর্বশেষ নবী, সর্ব শেষ রাসূল। এই 3টি আকীদা আমাদের মধ্যে, আর 3টি ধারণা আমাদের মধ্যে থাকা উচিত রাসূলের ব্যাপারে। তাহলে এই শাহাদাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের সাক্ষ্য আমাদের কাজে আসবে। তো এই সাক্ষ্য প্রদানের, এই সাক্ষ্য দেওয়ার পরে কিছু দাবি রয়েছে, যেটা লেখক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আর সেই দাবি কি? আহ পুরো খুব সুন্দরভাবে লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে এর দাবি হচ্ছে 4টি বিষয়। কয়টি বিষয়? 4টি বিষয়। 1 নম্বর হচ্ছে তাআতুহু ফীমা আমারা, যে আল্লাহ নবী যে বিষয়ে আদেশ করেছেন সে বিষয়ে তার অনুসরণ করা, অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আদেশের অনুসরণ করা। অর্থাৎ এই আকীদা পোষণ করা যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদেশকে মানা ওয়াজিব, আবশ্যিক, মানতেই হবে।
কারণ তার আমরা সম্বোধিত, তার আমাদেরকে মুকাল্লাফ করা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। এই জন্য তার প্রত্যেকটা হুকুমকে, প্রত্যেকটা আদেশকে মানতে হবে, এটা সকল সকলের সম্মতি। তাহলে এটা একটা বিষয় যে যা আদেশ করেছেন সেখানে কোনো আমাদের বিবেক লাগানো চলবে না, কোনো ইমামের কথা, কোনো মানুষের কথাকে সেখানে প্রাধান্য দেওয়া যাবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন সেটাকে মানতে হবে, সেটাকে কি করতে হবে? মানতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হুকুম আবশ্যিক না হলেও সেটা সুন্নাত পর্যায়ে হতে পারে, হ্যাঁ, মুস্তাহাব হতে পারে। তো সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে মানতে হবে, এমনটা নয় যে সুন্নাত তো সেটাকে মানতে হবে না, এরকম বিষয় নয়। কারণ সেটা মানার আমরা মুকাল্লাফ, আমরা আমাদেরকে মানে ওটা মানার মুকাল্লাফ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সেটা আলাদা বিষয় যে যেটা আবশ্যিক বিধান হবে, ফরজ হবে, সেটা ছাড়লে বেশ গুনাহগার হবে। আর সুন্নাত হলে সেটা গুনাহগার হবে না, সেটা আলাদা বিষয়। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে, অবাধ্যতা করে, কিছু বিষয়ে কিছু বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করে, তাহলে সে মুসলিম তো হবে কিন্তু নাফরমান মুসলিম হবে, গুনাহগার মুসলিম হবে। কিন্তু কোন ব্যক্তি যদি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কাজে, কোন আদেশেই অনুসরণ না করে, মোটেই তার কোনো হুকুমকে, তার কোনো বিধানকে উপরে আমল না করে, তাহলে এতে কোনো সন্দেহ নেই যে সে মুসলিম নয়, সে মুসলিম নয়। যেমন অনেকে দেখবেন মুসলিম, যে মুসলিম ঘরে জন্ম নিয়েছে, তো না তার সালাত আছে, না তো তার অন্য কোনো বিধান আছে, কোনো বিধান নেই। অথচ সালাতের ব্যাপারে সাহাবায়ে কেরামদের এটা আহ আহ রায় ছিল, মত ছিল যে তেনারা সালাত ত্যাগকারী ব্যতী কাউকে কাফের মনে করতেন না, মানে সালাত ত্যাগকারীকে কাফের মনে করতেন। তো আহ সালাত ছাড়া আহ যদি একবার এমন কোন ব্যক্তি কোন বিষয়, কোন বিধানই পালন করেন, তাহলে সে মুসলিম হবে, মুসলিম হবে না। আর একজন ব্যক্তি আমল করে আগাম কিন্তু কিছু বিষয় হয়তো, হ্যাঁ, আগাম দিচ্ছে। তাহলে ঠিক আছে। ওই ইনশাআল্লাহ এটি বিষয় নিয়ে আলোচনা হবে। আহ আরো যে চারটি বিষয়, প্রথম বিষয়টি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, তারপরে এর দলিল যে ওমা আরসালনা, যাকে এটা আবার সামনে পুনরায় আহ আলোচনা করা হবে। আপনাদের সকলকে বলবো একটু ধৈর্য সহকারে পড়বেন, কারণ বুঝতেই পারছেন একজন প্রকৃত মুসলিম, সঠিক মুসলিম হওয়ার জন্য এসব জ্ঞান জরুরি। এগুলো এমন জ্ঞান নয় যে শুধু আলিমরাই জানবে, বাকি লোক জানবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এসব বিষয়ে বুঝার ও আমল করার তৌফিক দান করে। আর আমরা যেন ঠিক মতো এই কালিমায়ে শাহাদাতকে আহ নিজের জীবনে বাস্তবায়ন করে প্রকৃত মুসলিম হয়ে এ দুনিয়া ছেড়ে যেতে পারি। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সংক্ষিপ্ত সময় আজান হচ্ছে, প্রশ্ন করে, আহ যদি প্রশ্ন থাকে তো প্রশ্ন করেন। সে আমার একটা প্রশ্ন, যে এই যে সত্যের মধ্যে আর মানে সততা, এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু। হ্যাঁ, কি বললেন? আবার বলেন। ইখলাস আর ইখলাস মানে আর সততা। হ্যাঁ, 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 বুঝতে পারলাম। এখলাস মানে আপনাদেরকে বলেছিলাম যে এখলাস মানে কোনো ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার মানে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। অনেকেই যেমন দুনিয়াবী স্বার্থে পাঠ করে, যাতে যারা সামনে রয়েছে তারা তার সাথে ভালো ব্যবহার করে, কিংবা তাকে মুসলিম মনে করে, অথচ সে মুসলিম নয়। মানে এই ধরনের কালেমা কাজে আসবে না। মানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এটা পাঠ করবে। এখানে শর্তের মধ্যে যেটা ইখলাস, সেই ইখলাস থেকে এটা উদ্দেশ্য। আর
সততা মানে সত্য বলে মেনে নেওয়া। এটার অর্থ হচ্ছে যে এই কালেমা যে কালেমাতে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সত্য, অর্থাৎ আল্লাহর সত্য, এবং এই কালেমাতে যা বলা হয়েছে সেটাও সত্য। কি বলা হয়েছে? যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ আল্লাহকে সাব্যস্ত করা হয়েছে যে আল্লাহ প্রকৃত মাবুদ, তিনি ইবাদতের উপযুক্ত, সেটাকে সাব্যস্ত করা হয়েছে। এবং আল্লাহ ছাড়া যতগুলো বাতিল মাবুদ রয়েছে সেই বাতিল মাবুদের অস্বীকার করা হয়েছে, তাকে বর্জন করতে হবে, এই কথা বলা হয়েছে। তো এই বিষয়টাকে সত্য বলে মেনে নিতে হবে। এর ভিত্তিতে অনেক কিছু আসে, যেমন এখান থেকে এটা বোঝা যায় যে আল্লাহরই ইবাদত করতে হবে। তো এই ইবাদত সম্পর্কে যা কিছু আল্লাহ নবী বলেছেন সেটাকে সত্য বলে মেনে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা প্রকৃত মাবুদ, তো আল্লাহ তাআলা যা বলেছেন সেটা সত্য, সেটাকে সত্য বলে মেনে নিতে হবে। এক কথায় যত এর সম্পর্কে যে বিষয় আসবে সবগুলোকে সত্য বলে মেনে নিতে হবে। জি শেখ, জাযাকাল্লাহ খাইরান। বুঝতে পারছি। আর প্রশ্ন আছে? তো শেষ করে দিচ্ছি তাহলে, হ্যাঁ? আচ্ছা, আমরা সকলে দোয়াটি পাঠ করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।